আজকে আমি একটা ডিমের রেসিপি বানাবো। ওই জন্য এখানে আমি এই 3টে ডিম সেদ্ধ করে নেব। এই ডিম 3টে সেদ্ধ করে আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে বেসন নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনে পাতার এই ডান্ডিগুলো কুচো করে নিয়ে দিয়ে দিয়েছি, একটু রসুন কুচো। এইগুলো আমি সব একটু নুন হলুদ দেব, দিয়ে এটা মেখে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে এটা একসঙ্গে সব মেখে নেব। আমি এগুলো বড়া শেপে ভেজে নেব। এগুলো উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠটাও ভালো করে ভেজে নেব। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এই তেলটার মধ্যে পেঁয়াজ পাপড়ি করে রেখেছিলাম, পেঁয়াজের পাপড়িটা দিয়ে দিলাম। রসুন কুচো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। টুকরো করে আদা দিয়ে দিলাম। থাকে না, টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, লঙ্কা কুচো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চামচ ডার্ক সয়া সস দিয়ে দেব, টমেটো কেচাপ দিয়ে দেব, শেজওয়ান সস দিয়ে দেব, আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো। উপর থেকে ধনে পাতা দিয়ে দেব। দিয়ে এই পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
আমার এই ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এরপর ঢেলে নেব। বন্ধুরা, ডিম দিয়ে আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা একবার এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা সব জিনিসের সঙ্গে খাওয়া যাবে, ফ্রাইড রাইস, লুচি, পরোটা। আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।